আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিচ্ছেন, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা অনেকেই কিন্তু এখন উপদেষ্টা আছেন, কিন্তু কোনোদিন আওয়ামী লীগের হামলা মামলা শিকার হন নাই। আপনারা কিন্তু আওয়ামী লীগের সময়েও সুবিধাবাদী ছিলেন। সুতরাং আপনারা যদি আওয়ামী লীগের প্রতি আগলা প্রীতি দেখান, তাহলে শেখ হাসিনা যেমন ভাবে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আপনাদেরও কিন্তু এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে। সেখানে যদি প্রধান উপদেষ্টা, সেনা প্রধান, যে কেউ এই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবে, তাকেই কিন্তু পালিয়ে যেতে বাধ্য করা হবে। কেন বলছি? প্রত্যেকের যে ক্ষত চিহ্ন, সেই ক্ষত চিহ্ন কিন্তু কোনোভাবেই মোছা যাবে না। সুতরাং সর্বপ্রথম এই বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের বিচার করা। এদেশের প্রায় 2000-এর অধিক যে সকল মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, এই মানুষগুলোর আত্মার শান্তির জন্য সর্বপ্রথম যে কাজটি প্রয়োজন, ভবিষ্যতে যাতে কেউ এদেশের মানুষের উপর গুলি চালাতে না পারে, সেই জন্য সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগের বিচার ব্যতীত কোন সংস্কার, কোন নির্বাচন এদেশের মানুষ গ্রহণ করবে না। আর একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন, সেটি কিন্তু শেখ হাসিনার রিপ্লেসমেন্ট। কেন রিপ্লেসমেন্ট বলছি? কারণটা হচ্ছে শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী ছিল, সেই প্রধানমন্ত্রীকে এই বাংলাদেশ থেকে এদেশের মানুষ বিতাড়িত করেই কিন্তু আপনাকে প্রধান উপদেষ্টা করেছে। সুতরাং এই শেখ হাসিনার এবং আওয়ামী লীগের যত অপকর্ম রয়েছে, প্রত্যেকটার বিচারের দায় দায়িত্ব একমাত্র আপনার, এবং সেই দায়িত্ব যদি আপনি পালন করতে ব্যর্থ হন, তাহলে এদেশের মানুষ, ছাত্র সমাজ, যারা আপনাকে ক্ষমতার আসনে বসিয়েছে, তারা কিন্তু আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। সংগ্রামী ভাই ও বোনেরা আমার, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব আব্দুর রহমান। সংগ্রামী উপস্থিতি, এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রথম দাবি তুলেছিলাম আমরা ডাকসু বিপিনুল হকের নেতৃত্বে। আমরা 5 আগস্টের পরে রাজপথে নেমেছিলাম এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, কিন্তু আমরা তখন থেকেই দেখছি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে, এই ছাত্রদের নতুন দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে অনেকেই পুনর্বাসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি কিভাবে সাবের হোসেন চৌধুরীকে একদিনে 6 মামলায় জামিন দেওয়া হয়েছে। সেই দিন কি আজকে যারা প্রতিবাদ করছে, সেই দিন কি তারা বুঝে নাই যে আদিলুর রহমানরা, এই সেনাপ্রধান, এই আদিলুর রহমান, এদের যৌথ প্রজেক্টে এই আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ চলতেছে? এটা অবশ্যই সেই দিনে উপদেষ্টা পরিষদ বুঝেছিল, কিন্তু আজকে তারা না বোঝার ভান ধরেছে। আমরা শুধুমাত্র এই উপদেষ্টা পরিষদকে নয়, এই আওয়ামী লীগ পুনর্বাসনের সাথে যারাই জড়িত, আমরা প্রত্যেককে হুঁশিয়ার করে দিতে চাই, যেই হাত এই আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করবে, সেই হাত ভেঙে দেওয়া হবে। যেই চোখ আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করবে, সেই চোখ উপড়ে ফেলা হবে। আমরা স্পষ্টভাবে মিডিয়া ভাইদেরকে বলছি, গণমাধ্যমের ভাইদের বলছি, বিগত 16 বছরে এই আওয়ামী লীগের চাটুকারিতা করেছেন, এই আওয়ামী লীগের দালালি করেছেন। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে কোন মিডিয়া যদি দালালি করে, চাটুকারিতা করে, সেই মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। সংগ্রামী উপস্থিতি,
কথায় স্পষ্ট, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যেমনি ভাবে গণহত্যার দায়ে ইটালিতে, যেমনি ভাবে গণহত্যার দায়ে বিশ্বের বিভিন্ন দেশে, জার্মানিতে গণহত্যার দায়ে নৎসি বাহিনীকে যেমনি ভাবে নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগকে তেমনি ভাবে নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগ শুধু গণহত্যার সাথে জড়িত নয়, আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থের কোন দল নয়। আমরা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছি আওয়ামী লীগ ভারতের স্বার্থে এই দেশে রাজনীতি করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের স্বার্থে রাজনীতি করে নাই। আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় স্বার্থে রাজনীতি করে নাই। আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থে রাজনীতি করে নাই। আওয়ামী লীগ রাজনীতি করেছে ভারতের স্বার্থে। আওয়ামী লীগ রাজনীতি করেছে আদানির স্বার্থে। আওয়ামী লীগ রাজনীতি করেছে ভারতের জাতীয় স্বার্থে, আমাদের স্বার্থে রাজনীতি করে নাই। কাজেই দুইটা ইস্যু, একটা হচ্ছে তারা গণহত্যাকারী দল। এই জুলাই বিপ্লবে তারা 2000 নেতা, ছাত্র শ্রমিক জনতাকে গুলি করে হত্যা করেছে। এই জুলাই আগস্টে 2000 ছাত্র শ্রমিক জনতাকে হত্যার দায়ে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি আপনারা, আওয়ামী লীগ হচ্ছে আমাদের শত্রু রাষ্ট্র ভারত, ভারতের স্বার্থে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করে, এজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করতে হলে আওয়ামী লীগ সেটা তারা ভিন্ন নামে আসতে পারে, আওয়ামী লীগ নামে এই দেশে রাজনীতি করার আর কোন সুযোগ নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা আমার, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন। আমরা গণ অধিকার পরিষদ জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে প্রতি মুহূর্তে মিছিল, মিটিং, সমাবেশ, সংবাদ সম্মেলনের মাধ্যমে বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য। আজকে ক্যান্টনমেন্টের কথা বলা হয়, অন্য দলের উপর দোষ চাপানো হয়, কিন্তু সরকারের মসনদে বসেছেন আপনারাই। সেই উদ্যোগ আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা যখন 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন, তখন আমাদের উচিত ছিল জুলাই গণ অভ্যুত্থানের অংশীদারদের সাথে আলোচনা করে বিভিন্ন দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। আপনারা করেছেন কি? ওই ভারতের প্রেসক্রিপশনে, ওই ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশনে যাকে খুশি তাকে উপদেষ্টা পরিষদে বসিয়েছেন, যার ফলস্বরূপ আওয়ামী লীগ এখনো মাথা ছাড়া দিয়ে উঠতেছে। আমরা বারবার বলেছি, বিভিন্ন জেলা মহানগরে সমাবেশের মাধ্যমে জানিয়েছি, গণহত্যার দায়ে এবং গণতন্ত্র হত্যার দায়ে 17 বছর মানবাধিকার লুণ্ঠনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা এখনো স্পষ্ট বলি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ দায়ে এই সরকার কোন চালচুরি করে, তাহলে আমরা আরেকটা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের ডাক দিব। আমরা দমে যাব না। আমরা জানি 2000 শহীদের রক্ত, 30,000 আহতদের রক্তের লোন আমরা কিভাবে পরিশোধ করব? অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা কখন কোন আন্দোলনের শরিক ছিল? তারা জনগণের কাছে কেন দায়বদ্ধ থাকবে? তারা এসে তো আমাদের রক্তের উপর সরকারে বসে আছে। অতএব আপনারা যদি মনে করেন ভারতের সাথে হাতাত করবেন, ক্যান্টনমেন্টের সাথে হাতাত করে আওয়ামী লীগকে জিয়ে রাখবেন, তাহলে ভুলে স্বর্গে বাস করবেন। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজন হলে আরেকটা জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হবে। ধন্যবাদ সবাইকে।
এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ